ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়েছে, এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ইরানের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করা হয়েছে। এদিকে নিষেধাজ্ঞার প্রভাবে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া নিয়ে চিন্তিত ইরানিরা। তবে তেহরান যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে 2015 সালে দেশটির সাথে চুক্তি করে বিশ্বের 6 শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। চুক্তির বিনিময়ে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করে জাতিসংঘ। চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গত আগস্টে ইরানের বিরুদ্ধে 1 মাসের মধ্যে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। শনিবার থেকে ইরানে নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। এর প্রতিক্রিয়ায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ইরানের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল মোকাবিলায় প্রস্তুত তার দেশ। এই নিষেধাজ্ঞায় ইরানের উপর গভীর প্রভাব পড়বে না। ইউরেশিয়া, ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংস্থা ও প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের যে সুসম্পর্ক রয়েছে তা আমাদের সুরক্ষা দেবে। এছাড়া দেশের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব। নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে চিন্তিত ইরানিরা। এটি প্রতিরোধে আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ব আমরা। এটি প্রতিরোধের আর কোনো উপায় নেই। তবে নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে তেহরান কি ব্যবস্থা নেবে সে বিষয় নিয়ে ভাবছেন না ইরানিরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।